আতিক রহমান লিটন মানে আমরা জানি একটা ইন্ডাস্ট্রি, আপনাদের ফ্যামিলিটা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি। আপনার বাবার যে অবদান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পেছনে অনস্বীকার্য, আসলে স্বীকার করার মতো না। ইন্ডাস্ট্রি সবাই জানে। একটু আসলে আমরা জানবো যে এই যে বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নির্বাচন 8ই আগস্ট, আপনিও দাঁড়াচ্ছেন, জি একটু জানবো ভাইয়া কি পরিস্থিতি, এই যে এত বাংচাল এত কিছু দীর্ঘ, মানে অর্থাৎ আমরা যতটুকু জানি, যে যদি ভুল না করি আমি, যে প্রযোজক মানে হচ্ছে পিতা ইন্ডাস্ট্রি, জি ফিল্ম ইন্ডাস্ট্রি, কি বলবেন আসলে? আপনার প্রশ্নটা প্রথম থেকে বলি, আমার বাবার হাতে অনেক হিরো হিরোইন এই ইন্ডাস্ট্রিতে আসছে। আমার বাবা, আমরা ইন্ডাস্ট্রিতে, তারপরে এই যে আমাদের প্রযোজক সমিতিতে সভাপতি দাঁড়াইছে খোরশেদ আলম খসরু, জি শামসুল আলম, আমাদের এই প্যানেলে যারা ইলেকশন করছে, এই প্যানেলে আপনি একটু যাচাই করে দেখবেন, এই প্যানেলের সবাই কিন্তু ছবি বানায়, ছবি বানিয়ে আসতেছে। এখন ইলেকশনের যে জটিলতা, এই জটিলতাটা যদি বলতে যাই, আমার সেন্স, আমি যে জিনিসটা বলবো, যখন আমরা নমিনেশন পেপার কিনে জমা দেওয়ার পর যখন খসরুল আলম খসরু এবং শামসুল আলমকে লিস্টে নাম আসলো না, তখন আপনারা জানেন সবাই, একটা আপিল বোর্ড আছে। সে আপিল বোর্ডে যখন আপিল করা হলো, সে আপিলে যে দেখলো সচিবালয়ে যারা আপিল বোর্ডের চেয়ারম্যান ছিল, তারা সরকারি লোক, তারা গণ্যমান্য লোক, তারা আইন বুঝে, তারা সব কিছু বুঝে। তারা কিন্তু 3-4 দিন সময় নিয়ে সব কিছু বুঝে খোরশেদ আলম খসরু আলম সাহেবকে ডেকে নিয়ে সমস্ত কিছু জেনে তারা দেখলো যে না, তারা প্রার্থিতা বৈধ। তখনই তাদেরকে প্রার্থিতা বৈধ দেওয়া হয়েছে, ফেরত দিলেন আবার? প্রার্থিতা ফেরত দেওয়া হলো। এখন আমার প্রশ্ন, আমার সাধারণ প্রডিউসার ভাই ও বোনদের, সব প্রযোজক ভাইদের এবং আমাদের ভোটার যারা আছেন তাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, এই যে আমাদের আপিল বোর্ড থেকে একজন জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে মর্যাদা একজন ইলেকশন বোর্ড, আপিল বোর্ড, তাদেরকে এই বৈধতা দেওয়া হলো, তারপরে কেন বা কি কারণে এই যে উজ্জ্বল সাহেব, আমার চাচা, সম্মানিত ব্যক্তি, আমি তাকে সবসময় শ্রদ্ধা করি, তাকে পায়ে হাত দিয়ে সালাম করি, এবং আমাদের লিপু সাহেব আছে, এখানে অনেকেই আছে ওই প্যানেলের ওনারা কেন আবার এফবিসিসিআই আরপিটিশনে কেন আবার কেস করতে গেল? এটাই আমার কাছে মানে কীরকম লাগতেছে, যে তার মতন একজন সিনিয়র লোক, এটা আমি তাকে দিয়ে আশা করিনি। কারণ যেখানে সচিবালয় থেকে একজন জয়েন্ট সেক্রেটারি মর্যাদায় উনি এটাকে যাচাই বাছাই করে দেখলো যে না, উনি বৈধ, তার উপরে তো হয় না। ওখানে আইন মন্ত্রণালয়ের লোক আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের লোক মিলে আপিল বোর্ড তৈরি করা হয়, সেখানে তারা যাচাই করে দেখছে যে তারা বৈধ। সেই ক্ষেত্রে কেন যে আমার মুরব্বী উজ্জ্বল চাচা যে কী কারণে আরপিটিশনে কেস করতে গেল, এটা আমার মানে বোধগম্য নেই। দ্বিতীয়ত কথা, বারবার তারা ফেসবুকে গ্রুপে লিখতেছে আমরা কেস করিনি। এটা কিন্তু অন কাইন্ডস অফ একটা কেস, এটা আরপিটিশনটা একটা কেস, এবং কেস নাম্বার বসানো হয়েছে। এখন আমার অনুরোধ উজ্জ্বল চাচার কাছে এবং ওই প্যানেলের কাছে, যে আরপিটিশনে যে যাওয়ার পরে যে রায়টা হয়, আমি মনে করি সুন্দর একটা রায় হবে। সেই রায় হওয়ার পরে আমি চাই আমার প্রযোজক ভাইরা যেন সুন্দর সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পারে, তাদের ভোটের অধিকার আপনারা খনন করবেন না। এই কারণে যে আপনারা যদি তাদেরকে বাদ দিতে যান, একটা ক্যাচাল লাগবে, সেই ক্যাচালে যাওয়ার দরকার নেই। আসেন আমরা সবাই মিলে নির্বাচন করে আমাদের প্রযোজক ভাইরা যাকে নির্বাচিত করবে আমরা তাকেই গ্রহণ করব, এবং আমার প্রযোজক ভাইরা তাকেই গ্রহণ করবে। এটি হলো আমার সবার কাছে অনুরোধ, যে আপনারা কোনো রেশারেশিতে যায়েন না। আর আমার মুরব্বী উজ্জ্বল চাচাকে আবার বলবো, আরপিটিশনে যে রায় হয়, রায়ের উপরে আপনি সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করেন, সন্তুষ্ট থাকুন এবং আমাদের সাথে নির্বাচন করেন। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করব। ভোটাররা চিন্তা করবে কে যোগ্য, তাকে ভোট দেবে। তিনি কি আসলে চেয়েছিলেন যে আসলে এখানে খোরশেদ আলম খসরু এবং শামসুল আলমকে মাইনাস করার জন্য তিনি আসলে পরবর্তীতে মানে সভাপতির যে ফরম কিনেছিলেন নির্বাচন করার? হ্যাঁ, এখানে যেন কেন মনে হচ্ছে যে আমার মুরব্বী উজ্জ্বল সাহেব এবং লিপু সাহেব তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। তাহলে কি খসরু আলমের জনপ্রিয়তা বেশি? তাদেরকে ভয় পাচ্ছে? আর যদি সত্যি তাদেরকে ভয় না পান, তাহলে আমি আবারও বলবো, আপনারা নির্বাচনে আসেন, কোনো কেস কামারিতে যায়েন না, কোথাও যায়েন না। আপনারা আসেন, দেখেন খসরু আলমের যোগ্যতা বেশি না আমার উজ্জ্বল চাচা লিপু ভাইয়ের যোগ্যতা বেশি। আমরা তো আছি সাথে, আমাদের ভালো লাগলে আমাদের প্যানেলকে ভোট দিবেন। আমরা আছি, যদি মনে করেন আমি বা আমার প্যানেলের
সবাইকে যদি মনে করেন যোগ্য মনে করেন, আমি মনে করবো যে আপনারা এবার যাকে ভোট দিবেন এক প্যানেলকে ভোট দিবেন, ভাঙা ছিল ভোট দেওয়া লাভ নেই। যারা কাজ করবে একসাথে কাজ করবে, আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোটটা দিবেন। এটি হলো আমার অনুরোধ আমার প্রডিউসার ভাইদের কাছে, ভোটার ভাই।